হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির টপিক হইতেছে আমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফের ফোন হ্যাক করে কিভাবে সে কার সাথে কি কথা বলতেছে, তার ফোনে কি দেখি আছে, এভরিথিং সকল কিছু আমরা কিভাবে দেখে নিতে পারি। অর্থাৎ হইতেছে সে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, অর্থাৎ দেখা যাচ্ছে তার গ্যালারিতে কি দেখি আছে সকল কিছু কিন্তু আপনার ফোন থেকে কিন্তু দেখে নিতে পারবেন। এমনকি সে ইউজ করতেছে যখন তার ফোনটা, অর্থাৎ দেখছে এখন ফোনটা ইউজ করতেছে ফেসবুকে, এখন দেখছে কি দেখি গ্যালারিতে সে একটা ভিডিও দেখতেছে, সেটাও কিন্তু আপনি লাইভে কিন্তু আপনার ফোন থেকে কিন্তু দেখে নিতে পারবেন একটি ছোট্ট একটি টিক্সের মাধ্যমে। ঠিক আছে, সো আমরা কিন্তু এটা কিন্তু ব্যবহার করে আসতেছি অনেক দিন আগে থেকেই, বাট কিন্তু আপনারা কিন্তু দেখছে জানেন না এই টিক্সটা কীভাবে আপনারা খাটাবেন, কি টিক্সের মাধ্যমে আমরা এই হ্যাকটাকে করে নিতে পারি, তার ফোনটাকে কীভাবে আমাদের কন্ট্রোলে আমরা এটা দেখে নিতে পারি। সো ছোট্ট একটি টিক্স। সো আমি মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন এসেছেন, আমার আগের ভিডিওগুলো যারা দেখেন নাই, আমার এই চ্যানেলে 2 টাকার বিনিময়ে সারাদিন 5 টাকার বিনিময়ে এক সপ্তাহ তত কথা বলতে পারবেন এমন ভিডিও কিন্তু অ্যাভেলেবেল ভিডিও কিন্তু আপলোড করা আছে। তাছাড়াও কিন্তু বাংলা লিঙ্ক সিমের জন্য কিন্তু 2 টাকার বিনিময়ে সারাদিন আর 5 টাকার বিনিময়ে এক সপ্তাহ, 2 দিন পরে কিন্তু এই নতুন একটি ভিডিও আপলোড করব। আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি অন করে দিবেন। লেটস গো। সো গাইস, আমাদের গার্লফ্রেন্ড অথবা ওয়াইফের ফোন হ্যাক করার জন্য আমরা সর্বপ্রথম হইতেছে হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে হইব। বাংলাদেশে কিন্তু 75% লোকই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপটাকে লগ ইন করে নিতে হবে দুইজনেরই। তারপরে হইতেছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু সকল কিছু দেখে নিতে পারবেন। এখানে ভিডিও কলের মাধ্যমে যে সব কিছু আপনি দেখাইতে বলবেন তারপরে যে দেখাইব এরকম কিছু না, তার এভরিথিং যত যা আছে সকল কিছু কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, সো কীভাবে দেখবেন সকল কিছু কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনের দিকে ফলো করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো এটার জন্য কী করবেন, আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা যাকে কল করতে চান তার অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে ভিডিও কল দিবেন। এখানে নতুন একটা অপশন চালু করেছে হোয়াটসঅ্যাপ, সেইটার মাধ্যমে কিন্তু আপনারা তাদের ফোনের যত কিছু আছে সকল কিছু কিন্তু দেখে নিতে পারবেন। সো কীভাবে দেখবেন আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু সকল কিছু দেখিয়ে দিব। ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্যালারিতে ঢুকে তার ফোনের গ্যালারিতে কী কী আছে সকল কিছু, তার কল লিস্ট, তার SMS, তার হোয়াটসঅ্যাপ, এভরিথিং কিন্তু সকল কিছু তার ফোনে যত যা আছে সব কিছু কিন্তু আপনি কিন্তু দেখে নিতে পারবেন। তার জন্য আমরা কি করতেছি, এখান থেকে ভিডিও কল দিয়ে দিতেছি। ভিডিও কল দেওয়ার পরে সে যখন কলটা রিসিভ করবে, ঠিক আছে, সে যখন কলটা রিসিভ করবে, কলটা রিসিভ করার পরে এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে সকল কিছু কিন্তু দেখে নিতে পারবেন। হ্যালো জান, হ্যালো, হ্যাঁ হ্যাঁ জান, বলতেছি কি যে তোমার ফোন থেকে আমায় একটু ওই যে যেটা শেয়ার আছে, স্ক্রিন শেয়ার যেটা আছে ওই অপশনটাতে ক্লিক কইরা তারপর হইতেছে আমাকে একটু তোমার গ্যালারিটা দেখাও না। আচ্ছা, আমি তোমার গ্যালারিটা একটু দেখতে চাই, তোমার গ্যালারিতে কি আছে এইগুলা? ওকে ঠিক আছে, তুমি তোমার গ্যালারিতে একটু ঢোকো। দেখতে পারলাম। তো গ্যালারিতে আর কি কি আছে, তোমার অ্যালবামের ওই সাইডে যাও, এই অ্যালবাম যেখানে আছে ওইটার উপরে ক্লিক করো। হ্যাঁ, তোমার গ্যালারিতে তো তেমন কিছু নাই, তাই না? ও, কিছু ফটো আছে, কয়েকটা মানে ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার SMS-এ যাও তো, মেসেজ অপশনে। কি ব্যাপার, তোমার কোনো মেসেজ নাই, সব কিছু ডিলিট করা? আমার ফোনে মেসেজ নেই। ওকে ঠিক আছে, তাহলে তোমার হোয়াটসঅ্যাপে ঢোকো তো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মাত্র এই কয়টা, আর কারোর সাথে কথা কও না? ওকে ঠিক আছে, তাহলে তো তোমার সকল কিছু দেখতে পারলাম। তার মানে তুমি আসলে তেমন একটা কারোর সাথে কথা বলো না? না। ও আচ্ছা, তোমার ফোনে কি আছে? তুমি একটু গেম খেলি। তুমি গেম খেলো? ও, মানে তোমার ফোনে কি কি গেম তুমি ইউজ করো? দেখি তোমার ফোনে কি কি গেম আছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার গেম খেলে আমাকে দেখাইতে হবে না?
আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কি কি অ্যাপসগুলো ব্যবহার করো। তুমি কাইটা দাও, সমস্যা নাই, তোমার গেম খেলে দেখাইতে হবে না আমাকে। দেখি তুমি কি কি অ্যাপস ব্যবহার করো, প্রথম থেকে আমাকে লাস্ট পর্যন্ত দেখাও যে কি তুমি কি কি অ্যাপস ব্যবহার করো। এইগুলোই। সাধারণত দুইটাই। আচ্ছা তোমার কাছে আমি দুইটা হোয়াটসঅ্যাপ দেখতে পারতেছি তোমার ফোনে, তা কি তুমি কি দুইটাই ব্যবহার করো হোয়াটসঅ্যাপ, নাকি একটা ব্যবহার করো? একটা ব্যবহার করি। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তুমি লাইনটা এখন কাইটা দাও, হ্যাঁ। সো গাইস, এখানে কিন্তু আপনাদের মনের ভিতরে একটা কোশ্চেন আসতে পারে, প্রিন্স ভাই এখানে তো আপনি অ্যাক্সেসটা তো নিলেন, তো তার মাধ্যমে আপনি তাকে বললেন যে আপনি আপনার দেখেছে হোয়াটসঅ্যাপে যান, আপনার ফেসবুকে যান, আপনার যে কোনো সাইটে আপনি যখন যাইতে বলতেছেন, সে যখন যাইতেছে তখন আপনি দেখতে পারতেছেন, তাছাড়া তো আপনি দেখতে পারতেছেন না। হ্যাঁ ভাইয়া, এখানে যে সিস্টেমটা থাকছে, আপনি যখন লাইভে থাকছেন, যখন আপনি লাইভে থেকে আপনি দেখতে পারতেছেন সে কই যাইতেছে, যখন আপনি বলবেন যে আপনার হোয়াটসঅ্যাপে ঢোকেন, তখন কিন্তু সে ঢুকতেও কিন্তু বাধ্য। তখন কিন্তু সে কী করবে, তখন দেখেছে হোয়াটসঅ্যাপে যাইবে, হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান থেকে কিছু ডিলিট করতে যাইব, তুমি কিন্তু তখনও কিন্তু দেখে নিতে পারতেছো। সো তাহলে কি হইলো, তাহলে সে যখন মানে ডিলিট করতে যাইতেছে, তখন কিন্তু আপনি যদি দেখে ফেলেন, তাহলে কিন্তু সেই চোরটাকে কিন্তু আপনি কিন্তু ধরে ফেলতে পারলেন। সো এইটা না, শুধু আমি তো বারবার বলতেছি যে মোবাইল হ্যাক, মোবাইল হ্যাক, মোবাইল হ্যাক, শুধুমাত্র মোবাইল হ্যাক না, আপনি যদি চান তাহলে কিন্তু আপনার গার্লফ্রেন্ডটাকেও কিন্তু আপনি কিন্তু হ্যাক করে কিন্তু দেখে নিতে পারেন সে কেমন, সে কোন ক্যাটাগরি, তার মন মানসিকতা কেমন, সব কিছু কিন্তু আপনি কিন্তু বুঝে নিতে পারবেন আজকের টিপসের মাধ্যমে। যেমনটি হইতেছে, আপনি যদি তার ইউটিউবে ঢুকতে বলেন, তাকে দেখে আপনি বললেন যে সরাসরি বললেন যে তুমি তোমার ইউটিউবে ঢোকো, সে যখন ইউটিউবে ঢুকবে তখন কিন্তু আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে সে কোন রকম, সে কি ভালো একটা মেয়ে নাকি খারাপ একটা মেয়ে, সব কিছু কিন্তু আপনি কিন্তু দেখে নিতে পারবেন। যেমনটি হইতেছে, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিতেছি, আমরা যখন ইউটিউবে ঢুকে আমাদের মন মানসিকতার যেদিকে আমরা যে ভিডিওগুলো দেখতে চাই, আমাদের আগ্রহ জাগে যে ভিডিওগুলোর জন্য, আমরা কিন্তু সেগুলাই কিন্তু ইউটিউবে গিয়ে কিন্তু সার্চ করি। যখন আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি, সেইগুলাই কিন্তু দেখবেন বারবার কিন্তু আমাদের সামনে আসে। ইউটিউব কী করে, আমাদের মন মানসিকতার উপরে কিন্তু তো ডিপেন্ড করে সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু বারবার আমাদের সামনে কিন্তু নিয়ে আসে। যখন আপনার গার্লফ্রেন্ডে দেখবেন যে ইউটিউবে ঢুকে যে মানে যে ভিডিওগুলো সে সার্চ করে, সেই ভিডিওগুলো কিন্তু বারবার আপনার সামনে কিন্তু আসবে, ঠিক আছে। সে যখন ইউটিউবে ঢুকবে তখন দেখবেন যে খারাপ কোনো ভিডিও আসছে নাকি ভালো কোনো ভিডিও আসছে। যখন দেখবেন যে খারাপ কোনো ভিডিও আসছে, তাহলে তো লাকি পাম্পার মনে করতে পারেন ভাই, এটা কিন্তু প্রত্যেকের জন্য না, এটা কিন্তু একটা খারাপ দিকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। সো আপনারা কিন্তু খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। যেমনটা হইতেছে, যদি দেখতে পারেন তার মোবাইলে ভালো কিছু ইসলামিক কিছু আছে, তাহলে ভেবে নিতে পারেন আপনার গার্লফ্রেন্ডটা খুবই ভালো একটা মেয়ে। আর যখন দেখবেন সে ইউটিউবে ঢোকার সাথে সাথে দেখলেন যে খারাপ কোনো ভিডিও সামনে চলে আসছে, তাহলে ভেবে নিতে পারেন আপনার গার্লফ্রেন্ডটা একটু মাশাআল্লাহ অন্যরকম, তাহলে কিন্তু আপনি যেটা চাইতেছেন সেটা কিন্তু পাইতেছেন। আমি কিন্তু সব কিছু কিন্তু খোলাখুলি বললাম না, আপনারা বুঝে না থাকলে পরে বুঝে নেবেন। তবে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন, আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।